এই মুহূর্তে রয়েছে দুর্গামণি ও বাগমামা সেটে এবং আমার পাশে দেখতেই পাচ্ছেন পরিবারের 2 সদস্য রয়েছে। খুব মিষ্টি একটা সাজাই রয়েছে। মানালিদি কেমন আছো বলো প্রথমে? খুব ভালো আছি, খুব এক্সাইটেড, কারণ নতুন সিরিয়াল টেলিকাস্ট, তাই খুব এক্সাইটেড সবাই। শুটিং শুরু হয়ে গেছে অনেক দিনই হলো, আজকে টেলিকাস্ট তো মানে 3 তারিখ থেকে টেলিকাস্ট আর কি। তো শুটিং হয়েছে আমাদের 19 তারিখ থেকে শুটিং শুরু হয়েছে। অনেক দিনই কেমন লাগছে? এরকম একটা অন্যরকম গল্প এটা। তো শুটিং করতে আমরা বড় বড় একটা ম্যাচিওর গল্প দেখেছি, কিন্তু এইটা একদম একটা বাচ্চার উপরে ছেড়ে দেওয়া। আই থিঙ্ক বাকি সব কিছুর থেকেও বেশি আমি বলবো বাচ্চারা যে এতক্ষণ ধরে প্রেজেন্ট থাকছে ফ্লোরে, আমরা খুব মজা করছি। রাধিকা আর আমাদের ফুগলা না ফুগলা দুজনে এত এনার্জেটিক, ওরা না মনটাকে পুরো ভরে দেয়। শ্যুট করতে মজা লাগছে বেশ। সো অ্যাজ এ স্টোরি গোজ, স্টোরিটা তো ইজ ডিফারেন্ট, কারণ অনেক দিনই আমরা মানে শিশু কেন্দ্রিক ধারাবাহিক সেই অর্থে দেখিনি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্পেশাল কিছু হতে চলেছে। সো লেটস সি। সেটা এই মুহূর্তে প্রচুর তামঝাম চলছে, এইটুকু বলতে পারি, কারণ টেলিকাস্ট যখন চলে আসে তখন আমরা সবাই মোটামুটি একটু টেনশনে থাকি, নট জাস্ট আমাদের এপিসোডস এক জায়গায় করা নিয়ে, বাট অলসো যে অডিয়েন্স কীভাবে রিয়্যাক্ট করবে, তো সেটার একটা কৌতূহল, একটা টেনশন আমাদের মধ্যেও থাকে। যেরকম রিপোর্ট কার্ড আসে না পরীক্ষার পরে, ঠিক সেরকম। তো আজকে সেই এক্সাইটমেন্টটা আছে, সেই নার্ভাসনেসটা আছে, এবং সেই প্রেশারটাও আছে অবভিয়াসলি, কারণ আমাদের শ্যুটটাও কন্টিনিউ করতে হচ্ছে। তোমরা দুজনেই খুব মানে পরিপাটি একটা গল্পে বিশ্বাস করো, এবং যতক্ষণ না ভালো গল্প হচ্ছে দুজনেই একটু খুঁতখুঁতে ব্যাপারটা রয়েছে দুজনের মধ্যে। এই গল্পটাতে হ্যাঁ করা কি করে, এটা দুজনের কাছ থেকে একটু জানবো। একটাই নাম বলবো, যে নামটা আমার মনে হয় এনাফ, সেটা হলো শাহানাদি। শাহানাদির গল্প মানেই আমার মনে হয় চোখ বন্ধ করে মানুষটাকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়। আর বাকি গল্পটা কেন আলাদা সেটা যারা দেখবেন, যারা দেখছেন তারা বুঝতে পারবেন। সত্যি আলাদা, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যেই আলাদা আলাদা শেডস আছে, প্রচুর কিছু করার আছে প্রত্যেকটা চরিত্রই। মানে খুবই খুবই কি বলবো, মানে দেখলে বুঝবে আর কি যে কতটা আলাদা। ধারাবাহিকের ইতিহাসে বোধহয় যদি কয়েকজনের নাম থাকে, শাহানাদি ইজ ওয়ান অফ দেম। এবং আমরা সবাই কিন্তু অভিনেতা অভিনেত্রী হিসেবে স্মরণীয় কাজ করতে চাই, এবং ওনার লেখায় কাজ করার ইচ্ছে আমাদের দীর্ঘদিনের। আমার তো দীর্ঘদিন ছিল, আগে কাজ করেছি, অলরেডি কাজ করেছি, সিরিজে কাজ করার সুযোগ হয়েছে আমার শাহানাদির লেখায়, কিন্তু সিরিয়ালেই প্রথম। কিন্তু ডেফিনেটলি হয় না যে কিছু কিছু মানুষকে লেখা খুব প্রিয়, খুব পছন্দের, তার মধ্যে একজন শাহানাদি। দুর্গামণির চোখ দিয়ে আমরা দেখেছি যে ভেতরে মনে কি চলছে সেটাও বোঝা যাচ্ছে। তো তোমাদের কাছে যদি এরকম অপশন থাকতো যে ভেতরে কি চলছে সামনের মানুষটার বোঝার, প্রথমে কি বুঝতে চাইতো দুজনেই? আমি তো খাওয়া দাওয়া কেন্দ্র সব কিছুই জানতে চাইবো, যে এখানে কি পাওয়া যায় না পাওয়া যায়। আমি প্রচণ্ড খাদ্যরসিক মানুষ, খেতে ভালোবাসি, এখন নির্ঘাত ডায়েট করি বলে আর খুব একটা খাওয়া হয় না। বাট মানুষের মনের কি কথা জানা যেতে পারে, এটা একটা মানে এন্ডলেস প্রশ্ন, কারণ সবটাই তো জানতে ইচ্ছে করে, তাই না? একদমই তাই, এটাই হলো কথা। খুব সুন্দর ছিল। হ্যাঁ, এটাই সত্যি, মানে খাওয়া দাওয়া তো লোকে জোরেই বলে, যেটা বলতে পারে না সেটাই মনে মনে বলে, তো সেটাই জানতে পারবো এর থেকে স্পেশাল কি। খাওয়া দাওয়া জোরে বলে না সবাই, কিন্তু ভালো জিনিস না অনেকে শেয়ার করে না। না, আমি করি শেয়ার, নাও শেয়ার করবো না। লাগছে দুজনের একসঙ্গে শুটিং, যেটা মানে প্রথমবার? আগেও আমাদের খুব কম দিনের হলেও আমরা একসঙ্গে কাজ করেছি, কিন্তু হ্যাঁ প্রথমবার বলতে এখন বেশি সময় কাটানো হচ্ছে দুজনের। এর আগে আমরা কম দিনের জন্য হলেও কাজ করেছি, তো এখন রেগুলার একসঙ্গে শ্যুট থাকছে। আর কি হয় বলো তো, একটা কাজ করতে করতে বন্ধুত্বও বাড়ে, এখানে বাকি যারা থাকে তাদের সাথে বন্ডিংও বাড়ে। তো রাহুলের সাথে রাহুলের সাথে খুব মজার একটা সম্পর্ক আপাতত, দুজনেই দুজনকে একটু হলেও লেগ পুল করি, তো এইভাবেই কাটে মোটামুটি আমাদের। কে করে সবথেকে বেশি? দুজনেই, ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। আই থিঙ্ক হ্যাঁ, মানে এটা 50-50 প্রপোর্শনেই থাক, বিকজ একটা যদি এখান থেকে যায় তো উত্তর ঠিক আসে, তো মোরলেস আমরা ওই জায়গায় ট্যান্ডামে ভালো আছি। একটা বলও বাইরে ছাড়ে না, যে যা বল পায় লুফে নেয়।
প্রোমোতে দেখেছি যে ফুগলাও চলেছে। ফুগলা এসো বুগলা, ওটা ফেলে দিয়ে এসো। ওটা ফেলে দিয়ে এসো। এসো। এই তো সিনে ও, যাবে, scene এ তুমি আগে যেতে এখানে হবে এসো। না, no scene এসছে। কেমন লাগছে শুটিং করতে? খুব ভালো। আর কি সব থেকে বেশি বকা দিচ্ছে সিনিয়রদের মধ্যে? কেউ না। সবাই ভালোবাসছে। আর কি কি করেছিস বল সকাল থেকে? আচ্ছা তোমাদের খুব বিরক্ত করে? আমার না, খুব একদম একদম ভুল শুনেছো, যে বলেছো দুষ্টু বাচ্চা একদম ভুল। ফুগলা স্পেশালি, ফুগলাকে বলি আমি একটু দুষ্টুমি কর, ও করে না। হ্যাঁ পুগলা কেন জানি না মনে হয় আমি একটু ভয় খায়, তাই না পুগলা? কাকে ভয় পায় ফুগলা বেশি? আর কাকে ভালোবাসে জিজ্ঞেস করো। কাকে ভালোবাসে? কে সব থেকে বেশি ভালোবাসে সেটা? সব থেকে বেশি? বা আর হ্যাঁ, আমি সবথেকে খেলবো না। বেশি বকা দেয়? কে বেশি? আমি বকা দিই? বকা দিই না, ভয় পাওয়া, এই যে না পাহাড়ে না, আমি চলে যাবো। সত্যি বলছি, ও খুব ভালো বাচ্চা। ও শুধু না, ও দুর্গামণি দুজনেই খুব ভালো বাচ্চা, কিন্তু এটা আমাদের শান্ত বাচ্চা। ওকে যতটা দুষ্টু ভাবেন আপনারাও কিন্তু ততটা দুষ্টু নয়। ওটা আমি বলি ওকে একটু দুষ্টু করো, একটু দুষ্টু করো করে। এই যে সেটে দেখেছে, ও কিন্তু আর কথা বলছে না, কারণ ওর কনসেন্ট্রেশন কিন্তু ওই জায়গায় যে ও কখন যাবে, সিন করবে, তাই তো? হুম। আমরা একটা জিনিস দেখেছি প্রমোতে যে একজন বাচ্চা তোমার হারিয়ে গেছে, সেটাই দুর্গামণি বলছে যে সবার মনেই অন্যরকম চলছে, কিন্তু মা তুই তো অন্য কিছু চাইছিস, এরকম একটা। তো বাচ্চা ওই বিষয়টা যদি আমরা দর্শককে যদি বলো। আমি তোমার প্রশ্নটা একটু গুছিয়ে বলো। আমরা প্রমোতে দেখেছি যে বাচ্চা হারিয়ে গেছে এবং দুর্গামণি বলেছে যে তোমার মনে কি চলছে সেটা আমি বলে দিতে পারবো। তো তখন বলেছিল যে বাচ্চা হারিয়ে গেছে, তোর মনে তুই আমার মতো একটা মেয়ে খুঁজছিস, এরকমই একটা বিষয় চলছিল। তো বাচ্চা হারানো নিয়ে যে বিষয়টা চলছিল আমরা দেখেছি প্রমোতে, সেটা একটু দর্শকের কাছে জানতে। প্রমোতে তো লোকে যা দেখার দেখিয়ে নিয়েছে, বাকিটা তো জানতে গেলে টেলিকাস্ট দেখতে হবে, যেটা সোম থেকে শুক্র রাত 9:30 কেউ দেখতে ভুলবেন না জি বাংলার পর্দায়। কারণ প্রমোতে লোকে মোটামুটি একটা আইডিয়া পেয়েছে, সব আইডিয়াটা দিতে পারবো না, সব আইডিয়া জানার জন্য টেলিকাস্ট দেখতে হবে। বেশ, শেষ করবো, দর্শককে কি বলবে? দর্শককে বলবো যে আপনারা আমাদের ভালোবেসেছেন এতদিন ধরে, আমাদের এইভাবে যে আমরা দাঁড়িয়ে আছি আপনাদের কারণেই দাঁড়িয়ে আছি। তো আজকে নতুন পরীক্ষা, নতুন রিপোর্ট কার্ড আসতে চলেছে। আশা করি আপনারা সেই ভালোবাসা বজায় রাখবেন এবং আমাদের ভালোবাসতে থাকবেন। প্রমোতে যেটা দেখতে পাচ্ছি যে একটি বাচ্চা মেয়ে আমাদের বাড়িতে আসছে, যার নাম দুর্গামণি। সে আসে এবং আসার পর আমরা জানতে পারি যে সে তার মাকে খুঁজছে, এবং আমার চরিত্রটার নাম গায়ত্রী, আমি আমার মেয়েকে খুঁজছি। এবং সেটাই দেখার যে আদৌ আমি আমার মেয়েকে খুঁজে পাই কিনা এবং ও তার মাকে খুঁজে পায় কিনা সেটাই দেখার। এবং কিভাবে আমার সাথে দুর্গামণির বন্ডিং হয়, কিভাবে দুর্গামণি এ বাড়িতে থেকে যায়, সেই সব জানতে গেলে অবশ্যই দুর্গামণি ও বাগমামা দেখতে হবে সোম থেকে শুক্র ঠিক রাত 9:30। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।